অধিবাস। আচ্ছা বাবা, অধিবাস শব্দের কি অর্থ? এই যে অধিবাস আমরা এসেছি মা, অধিবাস শব্দের কি অর্থ মা? অধিবাস, অধিবাস শব্দের অর্থ হচ্ছে সংস্থাপন করা। কি সংস্থাপন করা বাবা? ঘট সংস্থাপন করা। আজ এই শুভ দিবসে আমার এই রাধা কৃষ্ণ মন্দিরে কয়টি ঘট স্থাপন করা হয়েছে বাবা? 60টি। কয়টি ঘট? 60টি। আচ্ছা বলেন তো দেখি 60টি ঘট কিসের ঘট? মাটির ঘট, মাটির। এই যে 60টি ঘট, এই 60টি ঘট মা কিসের ঘট? হরে কৃষ্ণ। মাটির। এই 60টি ঘট হচ্ছে, 5টি ঘট হলো পঞ্চতত্ত্বের ঘট। আমাদের একজন মাসিমা এই যে ছোট্ট দাদাটি, ছোট ভাইটি একজন আশীর্বাদ করবেন। এই ছোট্ট ভাই যেন বড় হয়ে মা বাবার মুখ যেন উজ্জ্বল করে, যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হইতে পারে। আর ওই যে যে ছেলেটি দান করেছে, মা বাবার মুখ যেন উজ্জ্বল করে সাধু সঙ্গ করতে পারে, বাপ মা যেন ভালো করে করতে পারে। বোন, আচ্ছা বোনটির জন্য আশীর্বাদ করবেন, যেন এই বোনটি বড় হয়ে যেন একজন ভক্ত সঙ্গ হতে পারে, কৃষ্ণ সঙ্গ করতে পারে। আসলে আমরা যখন না কোনো অনুষ্ঠানে যাই, আমার অনুষ্ঠানে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে আসি না। কেন জানো মা? হ্যাঁ, কান্না করে দেখে আসলে শিক্ষা দিতে হলে বাবা কৃষ্ণ সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়। এই যে অনুষ্ঠানে সাধু সঙ্গ করতে হলে বাচ্চা করে নিয়ে যেতে হয়। কারণ মা আমরা শিখবো কোথা থেকে, তাই না গো মা? শিখাইতে হবে, বাচ্চাকে শিখাইতে হবে। তাই বাবুটির জন্য আশীর্বাদ করবেন, বড় হয়ে যেন একজন সাধু সঙ্গ হতে পারে, ভক্ত সঙ্গ করতে পারে এবং বড় কিছু করতে পারে। সকলের জন্য আশীর্বাদ করবেন। এখানে যারা এসেছি, আমরা যারা যে দূর দূরান্ত থেকে কীর্তন শ্রবণ করছি, সবার জন্য টুলতনে হরে হরে হরে। আচ্ছা এই যে 5টি ঘট মা, 5টি ঘট কিসের ঘট? পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু আর হচ্ছে গদাধর প্রভু। আচ্ছা মা, কেন পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হয়? পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হয় এই জন্য, শাস্ত্রে বলেছে সংকীর্তনের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এই সংকীর্তন ভজে যেজন, সেজন হয় বাবা গৌরাঙ্গ। আপনি হরির নাম সংকীর্তন করবেন, সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসে কীর্তন হবে বাবা। আচ্ছা এই যে 5টি ঘট স্থাপন করেছেন মা, তাই কীর্তন হয়ে যাবে? কেন? আরো 2টি ঘট আছে। আর 2টি ঘট কার? একটি হচ্ছে রাধা মাধবের ঘট। কার মা? একটি রাধা মাধবের ঘট। রাধা মাধব যদি না আসে, রাধা কৃষ্ণ যদি না আসে, তাহলে কি কীর্তন হবে বাবা? আচ্ছা রাধা মাধব এসেছে, রাধা কৃষ্ণ এসেছে, তাহলে কি কীর্তন হয়ে যাবে? হ্যাঁ,
কয়টি গো মা? কয়টি বাবা? ভগবানের মায়া হচ্ছে তিনটি। কি গো মা? কয়টি? একটি আত্মমায়া, একটি মহামায়া, আর একটি হচ্ছে কি যোগমায়া। আত্মমায়া দ্বারা আগে নিজেকে আবির্ভূত করতে হবে, মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করতে হবে, আর যোগমায়া দ্বারা বৃন্দাবনের লীলা পরিচালনা করতে হবে। বৃন্দাবনের লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। যদি বাবা ভক্তগণ না আসে, ওমা কীর্তন হবে? হয়তো না। কি গো বাবা, হবে কীর্তন? না। এই যে আপনারা এখানে সাধু সঙ্গ এসেছেন, ভক্তরা এসেছেন, ভক্ত না আসলে কি বাবা কীর্তন হবে? হবে না। রাত হচ্ছে আর ভক্ত খালি চলে যাচ্ছে। আসছে। আচ্ছা, এই যে কমিটি বাবারা এখানে ভক্ত সঙ্গের আয়োজন করেছে বাবা, কিছু প্রসাদের তো আয়োজন করেছে নাকি? হ্যাঁ, যারাই যাইবেন প্রসাদ নিয়ে কিন্তু যাইবেন। যায়েন না কিন্তু, প্রসাদ কিন্তু এখনো হয় নাই, দেরি আছে। ঠান্ডা হয়ে যেতেছে। হ্যাঁ? ঠান্ডা হয়ে যেতেছে। আচ্ছা। তাই ভগবান কি বলেছে? এই যে ভক্ত সঙ্গ এসেছে, আসুন, এই যে আমরা সাধু সঙ্গ করতে এসেছি, ভক্ত সঙ্গ করতে এসেছি, সকলে মিলে একটু ভক্ত সঙ্গ করি। কি হচ্ছে? ওরে ভক্ত ওরে মাধবীন্দ্র, ভক্ত আমার গুরু, ভক্তের হাতে আমি খাইতে, ভক্তের হাতে আমি খাইতে, ভক্ত ছাড়া হবে না রে, ভক্তের হাতে আমি খাইতে। ওই মনে করে
চরণ বড় ভালোবাসি আমি চরণ বড় ভালোবাসি ওই আমার চরণ চরণ বড় ভালোবাসি এই যে চরণ এই চরণ এই চরণে স্যার আমাকে করুণা প্রতিটা মানুষের জীবনে বাবা অধিবাস হবে প্রতিটা মানুষের জীবনে অধিবাস হবে সেই অধিবাস হবে যেন কোথায় বাবা যার যার শ্মশানে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে বাবা অধিবাস আসবে মা অধিবাস আসবে আমার যেদিন অধিবাস আসবে সেদিন সুন্দর সবাই আমাকে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে দিবে তাই এই অধিবাস কীর্তনে ভগবান বলেছেন যে হে ভক্তরে জয় রে গৌরা শীর্ষ চির নন্দন এই যে আজ আমরা এখানে অধিবাস করতে এসেছি বাবা এই অধিবাস হচ্ছে ভক্ত সঙ্গ করা সাধু সঙ্গ করা আর যখন আমাদের ওই পরপারে অধিবাস হবে সেই অধিবাসে যখন আমরা এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে যাব বাবা সেখানে কি হবে আমার গোবিন্দর সাথে অধিবাস কারণ ওইখানে যে আমি এখানে অধিবাস করে গেছি ভক্ত সঙ্গ করে গেছি সাধু সঙ্গ করে গেছি ভগবানকে দেখতেছো যে আমার জীব কি করতেছে ভক্তরা দেখতেছে তো ভগবান দেখতেছে না বাবা কারণ দুই কেন্দ্রে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি হিসাব করে দেখো আমরা কে কেমন পুণ্য করতেছি কে কেমন অপরাধ করতেছি মা দুই কেন্দ্রে দুই ডায়েরি মুহুরি লিখতে আছেন ডায়েরি বাবা তাহলে অধিবাস পার্থক্যটা কোথায় অধিবাসে পার্থক্য আছে বাবা পার্থক্য নাই তাই পদকর্তা বলেছে ওরে জয় রে
ভজনের গৌরা, জয় রে গৌরা, কিসের গৌরা? সাধনের গৌরা। জয় রে গৌরা, শিশ চির নন্দন, মঙ্গল নটন সুধাম। আচ্ছা মা, আজ যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আনন্দ। আনন্দ করতে হলে বাবা কিছু তো অর্থেরও প্রয়োজন আছে, হ্যাঁ? আচ্ছা বাবা, এটা কি পিছনে টান হয়েছে গো? এই যে বাবা এত সুন্দর করে 16 প্রহর কীর্তনের আয়োজন করেছেন বাবা, এখানে কি অর্থ ছাড়া হবে বাবা? এখানে 6টা দলের আয়োজন করেছেন। 6টা দল কি বাবা এমনি এমনি আসবে কুমা? হ্যাঁ কি গো বাবা? এই যে এখানে ভক্ত সংঘ হচ্ছে, স্প্যান্ডেল হচ্ছে বাবা, ওনারা কি এমনি এমনি আসবে? তাহলে কিছু অর্থের প্রয়োজন আছে না বাবা? আচ্ছা, সেই অর্থগুলি দিতে হবে কাকে? কমিটি বাবু। এই যে এখানে কমিটি বাবুরা বসে আছে বাবা, কিছু অর্থ যদি না দেন কেন? তারা যেন প্রতি বছর বছর মা ভালো ভালো দল এনে আপনাদেরকে কীর্তন শ্রবণ করাতে পারে। আচ্ছা, আনন্দ করতে হলে বাবা কিছু তো তাল যন্ত্রের প্রয়োজন আছে নাকি? এই যে কুল করতালি নিছি বাবা, তাল ছাড়া কি ভালো হইব বাবা? হ্যাঁ, তাহলে তাল দিতে হলে কি বলছে? ওরে দ্রাম দ্রামে ধিমে ধিমে মাদল বাজ, ওরে দ্রামে দ্রামে ধিমে ধিমে মাদল বাজ, মধুর মন্দির রসা লরে, মধুর মন্দির রসা লরে, শঙ্কর দাম কঙ্কর ভবেল, শঙ্কর দাম কঙ্কর ভবেল, লোক দলে রে, ওরে মিলি লোক দলে কালো রে। আসো। দ্রাম দ্রাম ধ্রিমি ধ্রিমি, এটা কি বাবা? একটা বুল। কি বুল মা? তাক দিনা দিন। তাকে দি। তাই খুলে বলছে বাবা, তাকে দি তাকে দি, আচ্ছা তাকে দি তাকে দি, সবাই আমার গৌর বজে তাকে দি তাকে দি, সবাই আমার গৌর বজে তাকে দি তাকে দি, তাকে দি তাকে দি, তাকে দি তাকে দি, সবাই সবাই আমার গৌর বজে তাকে দি তাকে দি, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, অধিবাসের মাঝে তো আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, হরি বল, এই যে গুসাই, আপনি কি বাজাচ্ছেন? শ্রীখুল। জিকুল কি? যেমন কইছে গো মা, খাইছেন আপনার? দুর্বল হয়ে গেছে গা। কি বাজাইতাছেন গুসাই, একটু জোরে কইেন। মৃদঙ্গ। জোর হইছে। আরেকটু কি নাম আছে গুসাই? শ্রীখুল। এটা যে কইছে না পরে মৃদঙ্গ বা শ্রীখুল। আচ্ছা গোসাই, এটা যে আপনি আনছেন, করতে আনছেন, কেমনে আনছেন, কিভাবে আনছেন? এটা একটু বর্ণনা দেন তো দেখি। বড় দিতে বলে আনছে না। না, আমার লগে তো গেছিল তো, একসাথে আনছি। গাড়িটা চিনজি তো ওটা আনছি।
খুব সুন্দর। আচ্ছা কিভাবে তৈরি করছেন? খালি মনে হয়- মাটি দিয়া মাটি আনছেন কই থেকে? ওই যে নামাতে হুসুন যাওয়াতে এখন তো এলো দেখছি চারতলা বিল্ডিং আছে না? আচ্ছা, এই মৃদঙ্গ বা শিখল বাবা কিভাবে সৃষ্টি হয়েছে? ভগবান যখন বৃন্দাবনের লীলা সমাপ্ত করে নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, বলেছেন তখন নবদ্বীপের বৃন্দাবনের পাখিগণ বলতেছে, প্রভু গো, তোমাকে ছাড়া তো আমরা কোনোদিন থাকি না একা থাকিনি, তুমি যা চলে যাচ্ছ আমরা একা থাকবো কেমন করে? বলছে রে পাখিগণ, তোমরা আমার সাথে কোথায় যাবে? বৃন্দাবনে যাবে। সেখানে যতদিন তুমি জীবিত থাকবে